গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম। কালকে একটু বৃষ্টি হয়েছে আর এখনও অবধি ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, সুন্দর মিষ্টি একটা হাওয়াও দিচ্ছে। আর এদিকে পিসি ভাইপোতে বসে গল্পও চলছে, সঙ্গে তাদের ব্রাশ করার পর্বও চলছে। আর আমাদের কালকে রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা বাড়ি যাব, কারণ ঋষির পিসিমণি যেহেতু আজকে চলে যাবে, ঋষির তো একটু দুঃখ হবেই। আর আজকে যেহেতু সানডে রয়েছে, তাই আজকে আমরাও চললাম ওই দিক দিয়ে পাচুন্দি। আজকে অবশ্য বিকেলে ফিরে আসব, তবে পিসিমণিকে ছাড়ার ইচ্ছে তার একদম নেই। আর ওইদিকে একটু আনন্দও রয়েছে যে সে তার মায়ের কাছে যাচ্ছে। মা অবশ্য জানে না যে আমরা আজকে বাড়ি যাচ্ছি, তবে শুধু মাই নয়, ভাই বা বাবা কেউই জানে না। সবাইকে আজকে আমরা একটা সারপ্রাইজ দেবো বলেই কালকে রাত থেকে ঠিক করে রেখেছি যে কাউকে জানাবো না। বাড়ি আসা মাত্র তো সবাই খুব খুশি। আর তারপরে স্নান টান সেরে নেওয়ার পরে আমি আসলাম একটু বাগানে ঘুরু ঘুরু করতে। আর পিছন দিকের বাগানে মা বললো প্রচুর করলা ধরেছে, যা গিয়ে কটা তুলে নিয়ে আয়, তুইও কটা নিয়ে যাবি। তো আমি বললাম না, আমি নিয়ে যাব না, তবে তুলতে আমি যাব। সঙ্গে আমার ঋষিও এসেছে। মানে গাছ থেকে সবজি বা ফল পাড়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই সুড়ঙ্গর ভিতর দিয়ে এসে কি বড় সাইজের করলাগুলো হয়েছে দেখুন। সঙ্গে উচ্ছে গাছও রয়েছে, আর এই ফুলটা দারুণ লাগছে। আর এদিকে আমাদের তো করলা পাড়া শেষই হচ্ছে না, মনে হচ্ছে পেরেই যায় পেরেই যায়। এক গাছ ভর্তি হয়েছে, পাতার নিচে নিচে একদম ভর্তি করলা। তো কিছুটা পারলাম আর কিছুটা না রেখে দিলাম পরে খাওয়া হবে বলে, যেহেতু এগুলো একটু ছোট ছোট রয়েছে। এরপর চলে আসলাম আমাদের শাক বাগানে। এখানে রয়েছে পাটের শাক, লাল শাক, আর তার সঙ্গে লালতের শাক। পাটের শাকটা খেতে এত সুন্দর, গাছগুলো তো একদম ছোট, একদম কচি কচি শাক। পাটের শাক খেতে ঋষির পাপা আর আমি দুজনেই ভীষণই ভালোবাসি। তো কিছুটা পাটের শাক তুলে নিলাম, আর এদিকে কিছুটা লালতের শাকও তুলে নিলাম। মাঝে কিন্তু লাঞ্চটাও সেরে নিয়েছি। আর তারপরে আমতলায় বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এরপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। আর এদিকে ভাইয়ের আর ঋষির তো খুনসুটি চলেই যাচ্ছে। ওইদিকে কিন্তু বেশ মেঘও করেছে। ভাইকে বললাম যা সিঙ্গারা নিয়ে আয়, ও সিঙ্গারা আমাদের দুজনের জন্য নিয়ে আসলো, আর ঋষির জন্য একটা লস্যি। এই খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর কিছুক্ষণের অপেক্ষা ট্রেনও কিন্তু এসে হাজির। ট্রেনে চেপে চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে বানালাম গরমা গরম এগ বিরিয়ানি, আর তার সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।